হ্যাঁ, এই গল্পটা আমি যখন একটা কোচিংয়ে পড়ি তখন সেই টিচার শুনিয়েছিল। তো দেখো ভাইয়া, তোমরা অনলাইনে যে সার্ভিসটা পাচ্ছ এই মুহূর্তে, যে কোনো প্ল্যাটফর্মেই হোক ভাই, সেটা বেস্ট অফ বেস্ট। কারণ বেস্ট অফ বেস্ট ইনস্ট্রাক্টররা তোমাদেরকে বেস্ট দিয়ে পড়াতে চায়। কারণ এই যুগটা, এই আধুনিক যুগটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যারা ফিট তারাই সার্ভাইভ করবে। আমি যদি তোমার অগামগা ক্লাস নেই, তুমি আমার ক্লাস করবা না, সিম্পল ব্যাপার। সো নিজেকে এই ক্লাসটা নেওয়ার জন্য ওই পরিমাণ এনার্জি, ওই পরিমাণ ডেডিকেশন নিয়ে আসতে হয়। তোমাকে যখন আমি এই ক্লাসটা করাই ভাইয়া, এই ক্লাসটা আমি তোমাকে করানোর আগে আমার ক্লাস 7-এ পড়া একটা ছোট বোন ভাই, আমি কিন্তু ক্লাস করাই, মানে ফিজিক্স পড়াই সেই 2016 সাল থেকে, অনেক বছর। তারপর আজকের ক্লাসটা যেন খুব গোছানো হয়, তোমাকে পড়ানোর আগে আমার ক্লাস 7-এ পড়া ছোট বোনকে বসিয়ে তুই পড়, আমার কাছে পড়। ও কিছুই বুঝে নাই, কিন্তু ওকে আমি পড়ায় তারপর আসছি। তো ভাইয়া, এই কথাটা বলার কারণ হচ্ছে এই ক্লাসটার পেছনে আমাদের যে ইফোর্ট, শুধু আমি না, প্রত্যেকটা ইনস্ট্রাক্টর যে ইফোর্ট, সেই ইফোর্টটার মূল্য দিতে শিখো। কেন মূল্য দিতে শিখবা? একটা ছেলের গল্প শোনাই। সেই ছেলেটা পদ্মা পারে তার গ্রাম, তো তার বাড়ি ঘর পদ্মা নদী ভেঙে নিয়ে চলে গেছে। তার বাবা ঢাকায় রিক্সা চালায়, সে, তার মা নাই, তার মা মারা গেছে। তো তার পড়াশোনার প্রতি অনেক ইচ্ছা, তাই সে পড়াশোনা করে অনেক বড় হতে চায়। তো তার মাথায় কারেন্টও নাই, সে একটা ছনের ঘর বানায় থাকতেছে, তার বাবা ঢাকায় রিক্সা চালায়। সে ওইখানে কিভাবে চলবে? সে কোনো মতে সারাদিন দিন মজুর করে, তারপর রাতে এসে পড়ে, প্রদীপের আলোয় পড়ে, কেরোসিনের আলোয় পড়ে। ওইটা পড়ার জন্য মাঝে মাঝে টাকা সে পায় না, তো দিনে তো পড়ার সুযোগ নাই। তো এরপরে সে কি করলো? গ্রামবাসীর কাছে ভিক্ষা চেয়েছে, এইচএসসির জন্য রেজিস্ট্রেশন করলো, এইচএসসি এক্সাম দিল। তার কাছে এরকম অনলাইন ছিল না, তার কাছে কোনো টিচার ছিল না। সে ভিক্ষা চেয়েছে, রেজিস্ট্রেশন, মানে এইচএসসি রেজিস্ট্রেশন করলো, এইচএসসি এক্সাম দিল। এইচএসসি এক্সামে সে মোটামুটি ভালো রেজাল্ট করলো, বেশি ভালো রেজাল্ট করেনি। জিপিএ 5 পাই নাই, 4.9-এর মতো বেস পাইছে। তো সে এইচএসসি রেজাল্ট করার পর ভাইয়া, সে ঢাকায় কোনো কোচিংয়ে পড়েনি, সে অ্যাডমিশনের জন্য অনেক পড়াশোনা করতে থাকলো। সে ঢাকা ভার্সিটিতে চান্স পেল। বর্তমানে তার অবস্থা হচ্ছে, সে একটা বড় টেকনোলজি কোম্পানির, মানে আইটি ফার্মের একটা বড় একটা পজিশনে আছে। তার সেই রিক্সা চালক বাবা সাদা পাঞ্জাবি পরে, সফেদ পাঞ্জাবি পরে রমনা পার্কে হাঁটাহাঁটি করে। তার এখন অ্যাপার্টমেন্ট আছে ঢাকায়, তার একটা গাড়ি আছে। সেই পদ্মা পাড়ের ছেলেটির কথা বলতেছে। ওই ছেলে ওই অবস্থান থেকে, সে কিন্তু বলবো না যে সে তুখোর ব্রিলিয়ান্ট, সে তার চেষ্টা ছিল। সে 4.9 পাইছে, সে চেষ্টা থেকেই পাইছে। সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, চেষ্টা থেকেই পাইছে। ইভেন এখন সে তার এমন এক পজিশনে আছে, সমাজের উচ্চবিত্তরা যেই পজিশনে থাকে, ওইখান থেকে একটা ছেলে উঠে আসছে। উনি আমাদের অনেক সিনিয়র। তোমরা ভাই এত সুযোগ পাচ্ছ, আর ক্লাসে যদি এসে বলো জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি গেলার, এই ধরনের কোনো কথা, সেটা শোভা পায়। এই সুযোগ সুবিধা আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। আমরা যদি তার ইউজটা না করতে পারি, এটা আল্লাহ তাআলা আমাদের থেকে কেড়ে নেয়। যখন কেড়ে নিবে, তখন ভাইয়া তুমি চাইলেও সেটা খুঁজে পাবা না। সো যা পাচ্ছ তা তুমি ব্যবহার করো, সর্বোচ্চ ব্যবহার করো, তাহলেই তুমি গেইনার। এটাই বলতে চাই। সো ফাঁকিবাজি করা যাবে না, কি বুঝছো তো?